এই কথায় আসলে বাংলাতে চকু আর থতমা বলে এক লগে সে হলো দোস্ত। দোস্ত দোস্ত আমার। মামা একটু দাঁড়াও তো, টায়ার্ড হয়ে গেছে। क्या बोल रही है तू? मुझे तो नहीं पता। তুমি তো আবার বাংলা বুঝো না, थोड़ा रुक जाए ना प्लीज, मैं बहुत टायर्ड हूँ। अच्छा अच्छा ठीक है, लेकिन मुझे तो मेरा घर नहीं पता है, कैसे जाऊँ घर? সে তো আমি জানি, ইন্ডিয়া থাকতে থাকতে নিজের মাতৃভাষায় ভুলে গেছো, আর নিজের বাড়ি কিভাবে চিনবে? হাই বন্ধু হাই তোর আর মোর এই বন্ধুত্ব হ্যাঁ এটা কিন্তু ঠাডা পড়লেও ভাঙবে না। মাথা খারাপ ধর যে বিয়েও যদি দুজনে একসাথে করে তাহলে একটা করবো। আর কথা খারাপ কর না, তুই প্রায় একটাই বিয়ে হলো। হাই কারণ দিনে তুই থাকবি রাখছি আমি থাকবো না। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। জি আপা বলেন আমার জন্য কি করতে পারি? আচ্ছা ভাইয়া, এখানে বকুল চেয়ারম্যানের বাড়িটা কোথায়? মুকুল চেয়ারম্যান বাড়ি? আন আমার লগে আন আমি লই যাই। আপা ও যে রাস্তা চেনে বুঝতে পারছেন, সেই রাস্তা কিন্তু অনেকজন ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়া লাগবে। মুই এককাল শর্টকাট চিনি, মোর লগে লন। হ্যাঁ এই তো দেখি এমনি তাকে খাবো তো ভাবি কিন্তু কাজ ভাবি চোখে দেখবি। তোর তো ঘটনা হয়েই গেলে, ভাবি তো তুই ডাইকেই লইছো, তো বউটা মোর। আর শোন, হ্যাঁ তুই এক কাম কর, হ্যাঁ তুই ওই নারীটারে লই যা, হ্যাঁ ওই তোর ভাবিরে লই আইতে। কথা বাচ্চা উস্কুরে কই তুই যদি এই কথা বুঝলে থাকো তাহলে আজকে থেকে তোর সাথে বন্ধুত্ব বললো মানে সম্পর্ক কাট দিলে তুই আজকে থেকে আমার মন থেকে রাখি গেলি। তুই বেটা হারা জীবন মোর পিছেই থেকে যাবি। তোরে তো বন্ধু লিস্ট দিয়ে ব্লক করে দিছি যখন মাইডারে প্রথম দেখছি তখনই। আজকে হইতে তোর পথে তুই, মোর পথে মই। তুই উত্তরে মই দক্ষিণে, তুই ডাইনে মই বায়ে। হাই যা। হ্যাঁ তুই উত্তরে মই দক্ষিণে, তুই দক্ষিণে আমি পশ্চিমে, এই কোন জায়গায় যাবো কিন্তু তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। কারণ একটা মেয়েকে যখন পছন্দ করে ফেলছি সেটা তোর ভাবি পারে। আমি কি কোন সময় তোর কাছে দাবি চলছি? এ বেটা দাবি তো মুইও করি নাই, হ্যাঁ। ওটা মোর। ওদিক চক্ষু দিও না, চক্ষু তোমার পুরি যাবে। যা। ओ समझ लिया, मेंटल मेंटल मेंटल। ভাইয়া, এখানে বকুল চেয়ারম্যানের বাড়িটা কোথায়? चलो चलो। তোর লগে মাইলে চলি গেলে তা তোর লাগে চলে গেছে তুই বলা বল করি কা? হ্যাঁ তোর কেমন চলে গেছে? আজকে যদি আচ্ছা হয় মেয়েরা যদি আসতে যদি আমার লাগে একটা সম্পর্ক হইতো আমি কি তোর জন্য একটু সেটিফাইস করতে পারতাম না? যা তোর ভাবি মনে করে ধরা ধরছি কি এটা কি করলি? তুই ধরবি, মুই যাইতেছ পিছে। এই তুই কই যাও? তোর বাড়ি কি ওই জায়গা? ও জায়গা হয়েছে মোর বাড়ি, তুই যাই দিকে যা। যা কুত্তের নান হোং ঠংতে যা। হ্যাঁ হুন কম তো আমরা নেই তোর চলা যা। তুমি রূপনগরীর রাজকুমার। কালকে তো একজনের চোখের পানি নাকের পানি এক হয়ে দিবে হ্যাঁ, তারপর একটা পুকুরি হবে, সেই পুকুরিতে সিটে বলে দেখছি যে 300 তালাপি ছেড়ে দিবে। ভাই কথাটা খারাপ কর নাই, হ্যাঁ। তেলাপিয়ার লগে 100 পাঙ্গাসও ছাইরা দিয়েন। হ্যাঁ হলো তামিম, একটু মানুষের ওই পাঙ্গাসের লগে প্রেম করা লাগবে। পৃথিবীতে একটা নতুন ইতিহাস সৃষ্টি হইবে, মানুষের সাথে পাঙ্গাসের প্রেম। খালি কি প্রেমই হইবে, বিয়া তো অবশ্যই হইতে হইবে। বিয়ে তো হইবেই বেড়া, এই বিয়ে দাওয়াত খাইতে হইবে। কই হিং উটকল মাগুর খাদ্য পরিবেশনের হ্যাঁ ভাই। দায়িত্ব কিন্তু তোরই, আমারই ভাই। ঠিক আছে? তুমি কি করবা, প্লেটে প্লেটে কেঁচুয়া আর লাসা পকেট ডিম দেবা খাইতে। ঠিকই কইছেন, এগুলো এরই উপযুক্ত। ভাই হুম আপনারা কিন্তু মনে হয় অপমান করতেছে। একটা কথা বুঝলে রেখে বেটা শুন, যে অগ্রিম প্রেমে কেউ যদি শাখা খায় ও বেটা তাড়াতাড়ি এমনিতে ছিগলে যায়। তো থাকে না টাস টুস করে ছিঁড়ে যায়। তো ধর যে দুইটা নাটের মধ্যে একটা নাট খুলে পুড়ে গেছে আর একটা খোলে খোলে বাও, বুঝছো? তো এই ধরনের মানুষ তো এই ধরনের কথা বলবেই। তো এই ধরনের লোকের লোকে থাকলে নিজেও পাগল হবা, থাকার দরকার নেই, চল যাই। হয় হয় যাও যাও, ওই যাইয়া পুহিরে ডুব দিয়া কুমারি পাঙ্গাস মাছ করো লাদি। ওমান খুঁজবো না পাবো ছেলে খুঁজবো ইয়ে করবো আলাদা আলাদা। আপনি খেতে খেতে পারছেন কোথাও যাচ্ছেন না? মানে আসলে না এই ব্যাপারটা হলো যে একটা জিনিস জানার জন্য আসে যে ম্যাডাম আমার নামটা জানি কি? আমার নাম প্রীতি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ না চিনি ও কি পৃথিবী ওটা মানে আপনি কোন ধরনের কথা বললেন? না কে আপনি তো গ্রামে ঢুকে প্রথমে জিজ্ঞেস করছিলেন মুকুল চেয়ারম্যানের বাড়ির কথা, জিজ্ঞেস করছেন আমাকে? হ্যাঁ কে আমি ছিলেন না আমাকে?
ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আপনারা দুইজন তো আমাদের বাড়ি না চিনিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিলেন। কি যে বলেন মিস প্রীতি, আপনি যার কথা বললেন ও সে আকাশটা পাগল। 9 মাস থাকে লোকে পাপ নাই, আর 3 মাস থাকে গ্রামে, তখন সুস্থ থাকে। সে কারণে মনে করেন আমাকে মারামারি করতে হয়েছে। আর এমনিতে সারা হয়েছে কি একটু মানে আমরা দেখার পর আদব গেছে আউলে গিয়ে বুঝছেন। একটু সাবধান থাকবেন। प्रीति ये लड़के यहाँ पे बदतमीज। मामा आप चुप रहिए, यह आदमी हिंदी नहीं समझते हैं। ও কি হয়েছে কি আমি গো আমরা দুজনে এই যে বিদেশি ভাষায় কথা বলতে আছে, মানে হিন্দি ভাষায় কথা বলতে আছে, মানে আমরা হিন্দি থেকে উল্টে সুদে কিছু বলতে আছে না আমার নয়। আরে আমার মামা বাংলা পারে না। আমার কথা ধারণা কি মই কিছু জানি না। জানি, কিন্তু আমি যদি বলা শুরু করি একদম তামিল তামিল সব কেরালা सब कुछ फेल मारबे। काका कोई बात नहीं है, आपका हिंदी में पूरा थोड़ा थोड़ा समझता हूँ, इसलिए का वो बोलता है ना आई लव यू, वो बोलता है। प्रीति ये क्या बोल रही है? क्या रे क्या बोल रही है तू? नहीं मामा वो ठीक है, और आदमी है ना वो थोड़ा थोड़ा। তাইলে চল নিষ্পত্তি আপনাকে পুরো গ্রামটা একটু ঘুরে দেখাই, আমাদের প্রকৃতিটা দেখাই। चलिए করো কি বেড়া জামাই দিয়ে বেড়া ওই লাইনে কমাইতে দেখছি দেখছি খবর টবর নিবি না भैया মুই জানতাম আপনি নিজেই মোরে খুঁজতে পারিবেন, কারণ যে একটা কথা আছে না, এ চোখে তাকিয়েও না লুটপাট হয়ে যাবে। যাই হোক, মোর নাম কামাল। আমার নাম প্রীতি আর উনি হচ্ছে আমার মামা। হ্যালো মামা, আপনাকে দেখেই কিন্তু মনে হয় আপনি জনসাধারণ না, দেখে মনে হয় আপনি ইংলিশ ছবিতে ক্যারাটি খেলেন, ঠিক বলছি না? प्रीति उसके साथ क्या कर रही है? वो जो बोला था ये 9 महीने के लिए पागल। আসলে আমার মামা বাংলা বলতেও পারে না, বুঝেও না। সেটা আপনি আগে বলবেন না। মামা হিন্দি হু, আপকো ভাগনি আচ্ছা হু, লেকিন আপনার সাদে মাল নেহি হু। क्या बात है? आधे माल नहीं हो? क्या बोल रही है? না মামা বলতে চাইছিস কি, আপনি কিন্তু ভাগ্য একদিক দিয়ে ভালো বুঝছেন। যদি আপনার আদিম যুগে হইতেন না, আপনার আর আপনার বাহের মাথায় মাথায় ঘষা দিতে ফরত করে আগুন চলে উঠতে। আচ্ছা যাই হোক, আপনারা কোনো কাম করছেন কালগো? আপনারা আর কেউ রেফার নাই, কামড় জামালের লগে ঘুরতে গেছেন? জামালের সাথে বের হয়েছি, কিন্তু কামড় জামালটাকে। আহারে মোর কপাল, ওই জামাইলেরই তো সবাই কামড় জামাল কয়। ও তো সুযোগ পাইলি মানু কামড়ায়। মামা 2-3টে কামড় কামড় দেয় নাই? তাই নাকি? কিন্তু আমাদের তো কামড়ালো না। তা আপনাকে ভাগ্য ভালো। क्या बात है? क्या बोल रही है? ও জামাল হে, ও মানুষ পাইলে থোড়া থোড়া কামড়াতা হে। বুঝতে পারছেন? আপনার তো বুঝাই লাভ নাই, আপনি তো সব হিন্দিই পারেন। वो जामल है ना, हाँ कुत्ता को तारा फोकता है, उसका बोला। क्या ग्राम है तेरा? एक पागल एक कुत्ता। আচ্ছা যাই হোক আমরা আসি। ঠিক আছে তো বুঝলাম। আচ্ছা আপনাকে না একটা কথা বলার ছিল। কথা বলবেন মানে এই মামার সামনেই বলবেন, এগুলো একটু আলাদা বললে ভালো হইতে না? আপনি না ভালো একটা ডক্টর দেখান, ঠিক আছে? তাছাড়া আপনি তো 3 মাস সুস্থই থাকেন, পুরোপুরি অসুস্থ না। আমার মনে হয় ভালো একটা ডক্টর দেখালে আপনি সুস্থ হয়ে যাবেন। এবার কিন্তু প্রীতি আপনি মুখে অপমান দিয়ে কথা বলতে আছেন। আপনার কোন অ্যাঙ্গেলে মোরে পাগল মনে হয়? আপনার বন্ধুই তো বললো আপনি 9 মাস পাগল থাকেন আর 3 মাস সুস্থ থাকেন। যাই হোক ভালো করে ট্রিটমেন্ট করেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। আসি হ্যাঁ। ও কি মামু কি আমি তো সুর পুলিশ খেলেন? হ্যাঁ ও আমি তো আবার বাংলা বোঝেন না, আমার লগে আবার হিন্দিতে কথা বলতে হবে, কোনো ব্যাপার না। মুই একসে বলতে পারি হিন্দি। কাওয়া মামা আপনাকে ডরাইতা হ্যাঁ कोई बात नहीं ना, মানে আমি डर दाहिता नहीं है क्या मामा? कथा बात नहीं समझता है? ओहो नहीं समझता है। हाँ ওই যে কি আমি রাতে আর ওই যা আমার হাত হাই এই যে এই যে এইটা এইটা এইটা
বেচারা ওই পেটে মধ্যে ট্রাবল দেখা দিচ্ছে কারণ আইসে আরেক দেশে করে আইয়া খাস করে বাংলাদেশে এসে পড়ছে খাওয়া দাওয়ার মধ্যে ভেজাল পড়ছে সেই কারণে বেটা ডায়রি হয়েছে কোনো ব্যাপার প্রীতি ম্যাডাম আমার কি হয়েছে আমি এমন চক্কর বক্কর করেন কি হ্যাঁ ভয় পাবেন না বই যেখানে আছে সেখানে কোনো ভয় নাই আর যদি কেউ ভয় দিয়ে থাকে খালি বলবেন একটা কামড় দেবো একটা সিলে বিলে খাই ফেলবে না আচ্ছা নেন হাতটা দেন আমি একটা গিফট করবো আহা ভয় পাবেন না গিফট নিয়ে আমি কিছু বলবো না আপনাকে আমি তো প্রতিটি কামড় দিবেন না তো হ্যাঁ কামড় দেবো কি ব্যাপার আমার কামড় কথা বললে কামড়ের কথা বলছে কি যে আমি কামড় দিই কে বলছি ওই পাতি পাগল ওই যে কামাইলা কামাইলা বলছে আমাকে ওই যাবে না 9 মাস থেকে আপনার 3 মাস থেকে গ্রামে ওর এখন তো অনেক সময় হয়েছে এই সময় আপনার উল্টো পুল্টো কথা বলছে না কোনো ব্যাপার না কামাইলা রে তোরে এখন এমন এক কামড় দেবো যে 2 কত 42 ইঞ্জেকশন ঢোকাবে তারপর তুই সুস্থ হবে না বেড়া তোকে আমি খাইছি ওকে আমি খাইছি নেন এটা নেন বিয়ের একদম আমাকে গাছের গিভ মি কামাইলা রে आज खाने में क्या होगा मुझे मटन चाहिए মাটন মুটন কি কইতেছো কিছুই তো বাবা আমি বুঝি না তুমি এটা কোনো কাজ করছো কামড় জামালের কাছে আমার একা ফালায় চলে আসতো যদি আমারে কামড়াইতো কি হয়েছে প্রীতি বলতো কে কামড়াবে তোকে ওই কামড় জামাল আমারে কামড়াবে ওরা তো মানুষ কামড়ায় তুমি জানো না কামড় জামাল আবার কি আচ্ছা না না তোমাদের গ্রামে কি দুইটাই পাগল নাকি আরো পাগল আছে তুই পাগল পাইলি কই ওই যে কামাল সে নাকি 9 মাস পাগল থাকে আর 3 মাস সুস্থ থাকে আর জামাল সে নাকি মানুষ কামড়ায় এই তোরে কে কইছে এসব ফালতু কথা কেন ওরাই তো দুইজনের কথা বলতে থাকে সব সময় আরে বোকা মেয়ে জামাল আর কামাল দুইজন বোঝম ফ্রেন্ড আমার মনে হয় কি জানিস দুজনে মিলে তোর সাথে মজা করছে মানে তোমাদের এখানে থাকলে আমি পাগল হয়ে যাব এই ঘটনা হয়েছে মুই কিন্তু জানি যে তুমি মোর প্রেমের পরি হাবুডুবু খাইয়ে এত পরিমাণ পানি খাইছি যে আগামী 3 মাসে তোমার পানি না খাইলেও চলে আমি কিন্তু চাই না আগামী 3 মাস পানি না খাইলে তোমার জন্ডিস ব্রয়লার মুরগির সামনে চেহারাটা হলুদ হয়ে যাবে এই চিন্তা করতে থ্যাংক ইউ আপনি আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ভেবে দেখি আপনি কাল ঠিক 10টায় মনে থাকবে টাইমটা ঠিক 10টায় আমার নানির বাড়ির পিছনে চলে আসবেন আমি একটু ভেবে আপনাকে লাভ ইউ কিনা জানাবো ঠিক আছে আসি তারপর জামাইলে এক্সরে বডি রাখ না মুই জানি যে তুমি আসলে মুখে লাভ করো এখন তুমি সেটা বলতে পারো না কারণ কি মেয়ে মানুষের যে মুখ ফাটে না কথা আছে না তো সেই ব্যাপারে আসলে কি বলবো যে তুমি আসলে যদি নাই বলতে পারো তাহলে তো জমাটকে দেখতে পারো বা প্যারালাইসিস হয়ে যেতে না এই কারণে আমি বলি তুমি বলার আগে মই তোমাকে প্রপোজটা করে ফেলাই আই লাভ ইউ কত ফুল খুদ ফুল আর কোনো ফুল পেলেন না 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 যেটা আমরা ওই যে আমরা খাতে কোনো আনছি আপনিও আই লাভ ইউ হাই আপনার বন্ধু আই লাভ ইউ আচ্ছা শুনেন হ্যাঁ কালকে ঠিক 10টায় আমার নানি বাড়ির পিছনে চলে আসবেন মনে থাকবে আমি একটু রাতে ভেবে দেখি আপনার বন্ধুকে লাভ ইউ না আপনাকে লাভ ইউ করে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে যাবো হলো তামিম ওই মাইয়া কিন্তু মুখ ঠিকই ডাকবে তাই
শরমে না ডরে বেটা তোরে দেখলেই তো মনে হয় হ্যাঙ্গারের মধ্যে কাপড় ঝুলাই দিয়েছে সেই কাপড় হাঁটতে আছে কাপড় এবার গানও গান চিন্তা কর ঘটনাটা কি ঘটবে ওই মাইয়ায় বেটা শরমে তো মুখ ডাকবে না দৌড়ের উপরে টেম্পু ধরবে বুঝছো জানো বাড়া চল ভাই যাও না একটু কি তো নষ্ট করে দিলে তো কি কিছু বাস বাস খাও তো খাও না চলো না দিদি মই জানি যে তুমি আমাকে লাভ করো সেই কথাটা বলবো আমি এই যে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো কিন্তু তোমাকে একটা কথা বুঝিয়ে রাখছি এই যে মগো যে কামিলা বুঝো সে কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড লিখিবে কিন্তু তাকে তোমাকে একটু মানে তোমাকে চেক মানে একটু ইয়ে করতে হবে কি মানে তোমাকে ম্যানেজ করতে হবে যে তুমি যেহেতু ভাবি আর ভাবি হিসাবে তোমার দায়িত্ব হইলে গিয়ে তুমি ম্যানেজ করবা থাকতে বুঝছো কারণ তুমি হচ্ছে গিয়ে মোর স্ত্রী ওয়াইফ হিসাবে তোমার দেবর হিসাবে তোমাকে দায়িত্ব নিতে হইবে দেবর কেডা তুই হ্যাঁ বুঝতে পারছি ঘটনা বুঝে গেছি কি? তুমি দেওয়ার চাও না সমস্যা নাই কিন্তু সে কিন্তু তোমার ভাষণ তুমি তাকে দেখলে টক করিয়ে মাথায় একটা কাপড় দিয়ে ফেলাম কাকে বলো যাবো হ্যাঁ ফালতু কোনে কার একটা ঘুষে দিয়ে দাঁত ফালাই তুমি ফাজি না 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 দাঁত ফালাবো না নাক ফালাই দিব বাইন্দা তুমি মোর নাক ফাটাবার মুই বই বই আইডিয়া গেলা খাম হালাবালা সোফার মারি এককাল কানের পর্দা ঝোল করি এলাম তুই কাকে বলছো সোফার মাইয়া দাঁত ফালাই দিয়ে হ্যাঁ কাকে কি একটু চুপ করবেন আপনারা, একটু চুপ করবেন। হ্যাঁ বল আমাকে তো কিছু বলার সুযোগ দিবেন। আমি আপনাদের ডেকেছি, আমি কিছু বলবো না? আপনারাই বলে যাচ্ছেন, নিজের মতো করে একটা কল্পনা সৃষ্টি করেছেন, আমাকে নিয়ে যা তা শুরু করেছেন আপনারা। কেন? একটা মেয়ের জন্য আপনারা আপনাদের বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছেন। আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ডেকেছি এখানে। চারপাড়াই ওকে আমরা সেই চারপাড়ায় আশায় বসে আছি। আমি আসলে চারপাড়াতে কানে শুনতেছি, আমি চুপ দিয়ে দেখতেছি না প্লিজ। ও বুঝতে পারছি, সে তোমার ভাই হয়, চেহারায় কিন্তু মিলে আছে অনেকটা। হাই যারা সাথে ওরা সাধারণ মিল আছে, ছোট না বড়, আর ছোট হলে সালাইবে আর বড় হলে সম্বন্ধ হবে, কোনো ব্যাপার না। সে আমার হাজব্যান্ড। ও বিয়ে করছো ভালো, হ্যাঁ ভাই শোনেন, আপনারা একটা মেয়ের জন্য আপনাদের এতদিনের সম্পর্ক, আপনারা শুধু বন্ধু না তো, আমি সব কিছু শুনছি, প্রীতির মুখে শুনছি, এলাকার মানুষের কাছে শুনেছি, আপনারা শুধু বন্ধু না ভাই, সেই সম্পর্কটা একটা মেয়ের জন্য নষ্ট করবেন, এটা ঠিক না ভাই। একটা মেয়ে আপনাকে কি দিবে? একটা সত্যিকারের বন্ধু সারা জীবন আপনার সঙ্গে থাকবে, শুধু সারা জীবন না, এই সম্পর্কটা অমর। তো আমি চাইবো আপনাদের এই অমর সম্পর্কটা আপনারা ঠিক রাখেন। আপনারা প্রেমে পড়ছেন, ঠিক আছে, ভালো কথা, প্রেম তো ক্ষণিকের ভাই, ভালোবাসাটা হচ্ছে সারা জীবনে। আমরা প্রেমে না পড়ে ভালোবাসতে চাই, ভালোবাসাটা ঠিক রাখি, আপনাদের বন্ধুর সম্পর্কটা আগের মতো মধুর হোক, এটাই রিকোয়েস্ট করি। আর আমাদের জন্য দোয়া করবেন, প্রীতি আমার জন্য, ঠিক আছে ভাইয়া? হাই দোয়া করবো না জান, ভালো থাকবেন, চলো দিদি, চলো। কি বেটা এ তোর তুমি ভালো বললাম, তুই মোর বন্ধু যে বেটা, তুই তো শরীর কি এত খারাপ, শেষ পর্যন্ত একটা বিয়ে দিতে মাইয়ের কাছে তুই বেটা ঘুরছিস। মুই তো চাইছিলাম সেটিং দিয়ে তোর লাগে ফিট করে দিই। তোর যে আমার লোকে সেটিং দেবা, আমি দুলটা আরো আসছি যে আমার বাল্যকালের বন্ধু, আমি চাই না তার কলজাটা মধ্যে ফাট দেখতে আসছি তোর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। এখন আইসা শুনি যে তার বুঝি আরেকটা গন্ডগোল লাগে রাখছে, একটা ফাট আর দেখছি তারা দেখছে খালি কতগুলো তার গেছে, আর মোস্টা কি নবারের মতন রাখে। আমরা বন্ধু ও একুয়া কথা আছে বাংলাতে, সকুয়ার আর ফতমা বলে একসাথে, সে হইলে দোস্ত